প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে উঠে আসছে শিক্ষা দপ্তরের গুরুত্বপূর্ণ একাধিক নোটিফিকেশনের খবর। তৎসহ প্রাথমিকের বড় খবর থাকছে এই ভিডিওতে। 2014-17 এবং 2022-এর টেটের গুরুত্বপূর্ণ এই খবরটি ভিডিওতে আলোচনা করছি। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। বন্ধুরা, উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর। শিক্ষা দপ্তরের তরফ থেকে জরুরি নোটিফিকেশান কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি 2014-17 তালিকা কি শীঘ্রই আসতে চলেছে এবং টেট 2022-এর ইন্টারভিউ কি খুব শীঘ্রই, গুরুত্বপূর্ণ খবর এই ভিডিওতে থাকছে। অবশ্যই শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন। আমরা নোটিফিকেশানকে সামনে রেখে এই ভিডিওতে আলোচনা করব এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন। বন্ধুরা, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু নোটিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে এলিমেন্টারি এডুকেশন ব্রাঞ্চ। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 30/6/2023 তারিখে, এবং কার্যত এই নোটিফিকেশানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে কিন্তু যে এলিমেন্টারি এডুকেশন ব্রাঞ্চ অর্থাৎ প্রাথমিক শিক্ষা বিভাগের ক্ষেত্রে যে উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে যে সমস্ত ট্রান্সফারগুলি হচ্ছিল তা কিন্তু বন্ধ রাখা হচ্ছে এবং সেটিকে একেবারে এক্সটেনশন করে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ সাসপেনশন দেওয়া হচ্ছে 31/12/2023 পর্যন্ত। নোটিফিকেশান যা দেওয়া হয়েছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে এলিমেন্টারি ব্রাঞ্চের, সেখানে কার্যত কারণটাও কিন্তু বা প্রেক্ষিতটাও কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে একটা নোটিফিকেশান জারি করা হয়েছিল। তারিখ দেখুন, ডেটেড দেওয়া আছে 22/6/2023। এখানে রিকোয়েস্টেড দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট টু এক্সটেন্ড দ্য সাসপেনশন পিরিয়ড অফ উচ্চশ্রী পোর্টাল টিল 31/12/2023, এবং কারণটা দিয়ে দেওয়া হয়েছে যে ডিউ টু অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস অ্যান্ড রিলেটেড ইস্যুস। এখানে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস সহজেই আপনারা বুঝে নিতে পাচ্ছেন যে 2014 এবং 2017 টেট পাসদের থেকে যে সমস্ত ইন্টারভিউ প্রক্রিয়া এতদিন ধরে চলছিল 11,765 শূন্য পদে, তাদের কিন্তু অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস চলছে। তাহলে কি খুব শীঘ্রই মেধা তালিকা আসতে চলেছে? এবং এটা কিন্তু আমাদের ভাবার বিষয়ের মধ্যে থাকছে বন্ধুরা। পাশাপাশি যে সমস্ত রিলেটেড ইস্যু অর্থাৎ কোর্ট কেসগুলি চলছে সেগুলো কিন্তু এখানে লক্ষণীয়। বন্ধুরা, তাহলে বুঝতেই পাচ্ছেন যে এলিমেন্টারি এডুকেশন ব্রাঞ্চের তরফ থেকে গুরুত্বপূর্ণ কিন্তু নোটিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে। অনগোয়িং প্রসেসের ক্ষেত্রে আরও একটা বিষয় যে টেট 2022 কিন্তু পাশ করে রয়েছেন প্রায় 1.5 লক্ষেরও কাছাকাছি পরীক্ষার্থী। তাদেরও কিন্তু একটা ইন্টারভিউয়ের ব্যাপার রয়েছে। সম্ভবত এই বছরের শেষের দিকে সেটি হওয়ার সম্ভাবনা। নোটিফিকেশান দিলে কিন্তু সমস্ত বিষয়টাই স্পষ্ট হবে আমাদের কাছে। এখানে আরেকটা বিষয় উল্লেখ করা দরকার যে কারা বাদ সম্ভাবনার মধ্যে রয়েছে। 2014-17 যে নিয়োগ প্রক্রিয়া অনগোয়িং রয়েছে টেট থেকে, সেখানে 82 পে টেট পাস যারা ইন্টারভিউ দিয়েছেন তারা বাদ পড়বেন নাকি টেট 2022-এ যারা 82 পে পাস করে গিয়েছেন তাদের ক্ষেত্রেও তারাও বাদ পড়বেন কিনা, এই যাবতীয় বিষয় আশয়গুলি সম্পূর্ণই কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের বিচার্য বিষয়ের মধ্যে রয়েছে। বস্তুত এই বিষয়টি তৃতীয় বিচারপতির বেঞ্চে যাচ্ছে এবং সেখানে যা ফলাফল উঠে আসবে তার উপর নির্ভর করবে সব কিছুই। যদি সিটেটের বিষয় এবং এনসিটির বিষয়টাকে মান্যতা দেওয়া হয় তবে আগের মতোই সমস্ত বিষয় থাকবে। যদি মান্যতা না দেওয়া হয় তবে যা ফলাফল উঠে আসার তা আসবে। আমরা চলে আসি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সেকেন্ডারি ব্রাঞ্চের যে নোটিফিকেশানটা দেওয়া হয়েছে যে 30/6/2023-এ, সেখানেও কিন্তু উচ্চশ্রী পোর্টাল সাময়িকভাবে সাসপেনশনের কথা বলা হচ্ছে, অর্থাৎ এই বদলি প্রক্রিয়া তা কিন্তু অবশ্যই 31/12/2023 পর্যন্ত। ক্ষেত্রে যে রিজনটা দেখানো হচ্ছে তা কিন্তু অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস এবং রিলেটেড ইস্যুস। এক্ষেত্রে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস আপার প্রাইমারির ক্ষেত্রে রয়েছে, যা আইনি জট এবং কোর্টের বিভিন্ন প্রসেসের মধ্যেই রয়েছে। অন্যদিকে 9 to 12-এর ক্ষেত্রে কোনো ধরনের অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু নেই। তার নোটিফিকেশান আসার সম্ভাবনা কি রয়েছে তা কিন্তু আমাদেরকে ভাবতেই হচ্ছে। রিলেটেড ইস্যুস বলতে বিভিন্ন কোর্ট কেসের বিষয়গুলো তো রয়েছেই, সাম্প্রতিক বিষয়। এক্ষেত্রে নবম থেকে দশম এবং একাদশ দ্বাদশের নতুন কোনো নোটিফিকেশান আসে কিনা কার্যত সেই বিষয়গুলি এখনও লক্ষণীয়। সামগ্রিকভাবে বন্ধুরা, এই নোটিফিকেশানে কিন্তু কার্যত একটি বিষয় স্পষ্ট করে দেওয়া হচ্ছে যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস এবং নোটিফিকেশানের জন্য এই বদলি প্রক্রিয়া আপাতত সাময়িকভাবে স্থগিত রাখা হলো একেবারে 31/12/2023 পর্যন্ত। বন্ধুরা, সব খবরের দিকে আমাদের চোখ থাকবে। অবশ্যই আমাদের চ্যানেলের সাথে আপনারা যুক্ত থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুরা, এখন এটুকুই। ধন্যবাদ।